ওয়াও! আজকের এই রান্নাটা খেয়ে তো সবাই ফিদা। তো আজকের কি রান্না করেছি সেটা কি আপনারা রেসিপি জানতে চান? তাহলে আপনারা আমার ভিডিওটা দেখুন। আজকে রান্না করেছি চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে শসা। তো কিভাবে রান্না করেছি, কি উপকরণ নিয়েছি সেটা দেখাচ্ছি। এখানে আমি শসা নিয়েছি, চিংড়ি মাছ, কাঁচামরিচ, নারকেলের দুধ নিছি। তো বাকিটা দেখাবো চুলায় পেঁয়াজ, রসুন কুচি নিছি এখানে আমি। তো চুলাতে প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আমি রান্নার জন্য তেল আর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখানে কিন্তু বাটা মসলা যাবে না। তো এর জন্য করে এখানে দিলাম, আবার এখানে আদাও যাবে না, শুধু রসুন আর পেঁয়াজটাই যাবে। আর এই রান্নাটা কিন্তু ঝাল হবে না, মোটামুটি মিষ্টি একটু হবে, যে যেন ছোট বড় সবাই খেতে পারে। তো যাই হোক, পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে একটু ভেজে নিলাম, দেখতেই পারছো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছ, কাঁচামরিচ, হলুদ পাউডার, একটু মরিচ পাউডার, সরি এটা হলো কাশ্মীরি পাউডার, মানে ঝাল হবে না। তো আপনারা ভাবেন না যে মরিচ পাউডার, কারণ এটা কিন্তু ঝাল হবে না তেমন একটা। আর এখানে দিয়ে দিচ্ছি হলো নারকেলের দুধটা দিয়ে এখন মশলাটাকে সুন্দরভাবে আমি এটাকে এখন কষে নেব। আর এখানে কিন্তু স্বাদ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি আগেই। তো এখন হলো মশলাটা এখন সুন্দর করে কষা নিচ্ছে, এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষা নিতে হবে। তো নারকেলের দুধটা যদি শুরুতে দেন তাহলে সুন্দর একটা ইয়ে হবে। আর এখানে কিন্তু স্বাদ, ও সরি, লবণটা মনে হয় আমি এখন দিলাম, আগে দিইনি। তো যাই হোক, কথা বলতে বলতে একটু তো ভুল হতেই পারে, তো আপনারা ব্যালেন্স করে নেবেন। আমি সব যা যা দিচ্ছি সেটাই করবো। তো এখানে কালারটা এসে গেছে সুন্দর একটা, দেখতে পারছো মশলাটাকেও কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে গেলে আমি শসাটাকে কেটে নিয়েছিলাম যেটা, সেটাকে দিয়ে দিলাম এখন। তো শসা দেওয়ার পরে আমি সুন্দরভাবে এখন এটাকে আবারও নাড়াচাড়া দেবো। আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দেবো। আর এখানে কিন্তু এটা পানি দেবো না, যেহেতু শসা দেওয়ার পরে শসার থেকে একটু পানি বের হবে, এখানে দেখতেই পারছো। তো এই পানিটাই হবে, এটা কিন্তু তেমন একটা ঝোল হবে না, তবে মাখা মাখা হবে। আপনারা বুঝতেই পারছেন, চিংড়ি মাছ আর নারকেলের দুধ দিয়ে রান্না তো মাখা মাখাই হবে। তো ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম একটু, তো আবার একটা নাড়াচাড়া দিচ্ছি। তো শসা কিন্তু একদম নরম করবেন না, তাহলে কিন্তু খাওয়ার টেস্টটাকে একটু অন্যরকম হয়ে আসবে। একটু শক্ত শক্ত থাকবে শসাটা, তাহলে টেস্টটা কিন্তু একদম 100% ভালো আসবে ইনশাল্লাহ। কারণ আমরা এর আগে রান্না করে খেয়েছি, আজকেও রান্না করে খাওয়ার পর সবাই আমার এটাকে বললাম তো সবাই প্রশংসা করেছে। তো এর জন্য করে আমি ভয়েসটা পরে দিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য করে। তো আমি ঢাকনা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিলাম। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু লাল পেঁয়াজ দিচ্ছি, কিংবা আপনারা লাল পেঁয়াজ না থাকলে সাদা পেঁয়াজটাও দেবেন। এটা লাস্টে যেমন পেঁয়াজটাকে গন্ধটা একটু চলে যাওয়ার পর একটু নরম হবে, আর এটা দেখতে খেতেও ভালো লাগবে শসার সাথে। তো এই জন্য কি লাল পেঁয়াজটাকে আমি দিলাম, দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া দিলাম, দিয়ে আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখছিলাম। এখন নামানোর আগ দিয়ে দিতে হবে কিন্তু এখানে একটু চিনি। তো অবশ্যই আপনারা এটা নামানোর আগ দিয়ে চিনিটা দেবেন। আমি এখানে ১ চা চামচ পরিমাণ মতো চিনি দিচ্ছি। আর এখানে ধনেপাতা দেবেন না। আমি এই কারণেই বলছি, ধনেপাতা দিলে ধনেপাতার একটা টেস্ট আসবে, তাহলে নারকেলের দুধের টেস্টটা আপনারা পাবেন না। তো এখানে পোড়ারও পরে নারকেলের দুধ। তো আমার রান্না হয়ে গেলে পরিবেশন করে দেখাবো এখন আপনাদেরকে। আশা করি ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে, স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।